স্বামী তার বাধ্যগত স্ত্রীকে বিদেশ যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না। কয়েকদিন পর স্ত্রীর কাছে খবর আসলো তার বাবা অনেক অসুস্থ, কিন্তু তিনি দেখতে যাননি। কয়েকদিন পর তার কাছে আবার খবর আসলো তার বাবা মারা গেছে। তারপরেও তিনি তার বাবাকে শেষ দেখাও দেখতে যাননি। বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী বাড়ি আসলো। তখন স্ত্রী তার স্বামীকে সব বলল এবং স্বামীকে নিয়ে বাবার বাড়ি গেল। হঠাৎ এক রাতে স্ত্রী স্বপ্নে দেখছেন তার বাবা তার কাছে এসে বলতেছেন, মা, তোমার জন্য আজ আমি বেহেশতে অনাবিল সুখে আছি। তুমি যদি তোমার স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে আসতে, তাহলে আমিও সেই পাপের অংশীদার হতাম। ইসলামে এমনও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ফকিরকেও ভিক্ষা দিতে পারবে না। অথচ বর্তমানে অনেক মানুষ আছে স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগবিলাসিতায় নষ্ট করেন, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়ায়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সহি বুঝদান করুন। স্বামী তার বাধ্যগত স্ত্রীকে বিদেশ যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গেল, আমি বাড়ি না আসা পর্যন্ত আমার বাড়ি থেকে বের হবে না। কয়েকদিন পর স্ত্রীর কাছে খবর আসলো তার বাবা অনেক অসুস্থ, কিন্তু তিনি দেখতে যাননি। কয়েকদিন পর তার কাছে আবার খবর আসলো তার বাবা মারা গেছে। তারপরেও তিনি তার বাবাকে শেষ দেখাও দেখতে যাননি। বাবা মারা যাওয়ার কিছুদিন পর তার স্বামী বাড়ি আসলো। তখন স্ত্রী তার স্বামীকে সব বলল এবং স্বামীকে নিয়ে বাবার বাড়ি গেল। হঠাৎ এক রাতে স্ত্রী স্বপ্নে দেখছেন তার বাবা তার কাছে এসে বলতেছেন, মা, তোমার জন্য আজ আমি বেহেশতে অনাবিল সুখে আছি। তুমি যদি তোমার স্বামীর আদেশ অমান্য করে আমাকে দেখতে আসতে, তাহলে আমিও সেই পাপের অংশীদার হতাম। ইসলামে এমনও বিধান আছে যে স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ফকিরকেও ভিক্ষা দিতে পারবে না। অথচ বর্তমানে অনেক মানুষ আছে স্বামীকে না জানিয়ে স্বামীর সম্পদ ভোগবিলাসিতায় নষ্ট করেন, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরে বেড়ায়। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে সহি বুঝদান করুন।